বঙ্গবন্ধুকে অনেক ডিস্টার্ব রেখেছিল সেই সময়, যে এরা রাশিয়ার এবং ভারতের অনুচর এবং ভারতের তাবেদার, এটা হলো রাষ্ট্র। এবং বর্তমান যে প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে তারা বলছিল এটা ভারতের একটা পুতুল সরকার, অতএব সরকারকে যেভাবে হোক টাইনা হিচড়ে নামাইতে হবে। এবং রাতের বেলা আপনারা দেখতেন যে যোদ্ধা যারা ছিল তাদের গলা কাটতো, তাদেরকে এভাবে হত্যা করে একটা অরাজকতা সৃষ্টি করার কিন্তু সেটা চেষ্টা করে। জননেত্রী শেখ হাসিনা স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হবে এই ধরনের কোনো কাজ অন্তত তিনি করবেন না, অসংখ্য ধন্যবাদ। এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তবে সবার সাথে বন্ধুত্ব রাখার জন্য, বিশেষ করে আমাদের প্রতিবেশীর সাথে অর্থনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন এবং এইগুলো করার জন্য এই সরকারের যে পলিসি, কূটনৈতিক যে পলিসি, সেটা তো আমরা আমাদের মতো মেনটেন করবো। রেল লাইনের যে সুবিধা, মালবাহী, বিশেষ করে মালবাহী ট্রেন যাতায়াত করার জন্য, এবং এটা এখনো কিন্তু প্রাথমিক পর্যায়ে আছে, এখনো এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আছে। কেননা যে ট্রেন লাইনটা তারা ব্যবহার করতে চাচ্ছে সেটা যে আসলে ক্যাপাবল কিনা, এবং আমাদের যে ট্রেন যেভাবে যাওয়া আসা করে তার মধ্যে ভারতের ট্রেন যাওয়া আসা করা যাবে কিনা, এটা এখনো কিন্তু ফাইনালাইজ হয় নাই। এখন প্রথমেই যদি ভারতের বিষয়টা নিয়ে যদি আপনি বলতে চান, বা যে বিষয়গুলো বলছে এগুলো কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনারা এটার হাত পা গজানোর চেষ্টা করছে যারা এক সময় বাংলাদেশে যাদের কোনো রাজনীতি নেই, যারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের রাজনীতি না করে তারা যারা মানে ভারত বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে করে আসছে দীর্ঘকাল থেকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। ভারতের ব্যাপারগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে ইম্পর্টেন্ট এই কারণে যে ওই যে বললাম যে একটা গ্রুপ আছে যারা তাদের আসলে নিজস্ব কোনো আদর্শ রাজনীতি এসব নেই, তারা ভারত বিরোধিতা করেই বাংলাদেশের রাজনীতি করতে চায়, এটাই আমরা দেখে এসেছি। আর অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে, স্বার্থ নিয়ে, এবং আপনারা দেখেছেন পাকিস্তানিদের সেই 24 বছরের শোষণ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটা স্বাধীন দেশ দিয়েছে। সেই স্বাধীনতার সময়ও ভারত বিরোধিতা করেছে বাংলাদেশের কিছু লোক, এখনো করে যাচ্ছে। এটা আমি করিডোরের একটা বিষয়, যতগুলো 10টা মানে এমনি হয়েছে তার ভিতরে একটা হয়েছে যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের পণ্য যাবে। ভৌগোলিক কারণে দেখা যায় যে বাংলাদেশের ভিতর দিয়ে গেলে যেখানে 4-5 ঘন্টা লাগার কথা সেখানে তাদেরকে 4-5 দিন সময় লাগে। এখন আমার একটা জিনিস বলেন তো, পৃথিবীর কোথায় নাই এটা? আপনি যে লন্ডনে আছেন, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আপনি একটা ট্রেনে উঠলে সবগুলা কান্ট্রি ভ্রমণ করে চলে আসতে পারবেন। আমরা এইটুকুই জানি। সেই সব দেশের কি স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে? একটারও হয় নাই। বরঞ্চ বিশ্বব্যাপী গোটা পৃথিবীটাকে, বিশ্বটাকে একটা গ্লোবাল একটা ভিলেজ মনে করা হয়, এবং এক দেশের সাথে আরেক দেশের যত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে ততই কিন্তু সবাই উপকৃত হব। এখন নিজেদের স্বাধীন সার্বভৌমত্ব বজায় রেখে যদি প্রতিবেশী দেশের সাথে যে কোনো ধরনের কানেক্টিভিটি করা যায়, সেখানে অন্যায়টা কোথায়? এগুলো নিয়ে সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করতেই পারে যে কোনো দেশপ্রেমিক, যে আমরা করিডোর যেটা দিব বা আমাদের যাওয়ার যে সুযোগটা ভারতকে দিব, এটা আমাদের লাভ লস কি আছে আর্থিকভাবে, সেটা নিয়ে আলোচনা তো অবশ্যই হতে পারে। এবং বাংলাদেশের মানুষ বা যারা দেশপ্রেমিক বা যারা রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, যারা বিশেষজ্ঞ আছেন, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেই পারেন এবং বাংলাদেশের ইন্টারেস্ট নিয়েও কিন্তু কথা বলতে পারে। এটা খুবই স্বাভাবিক এবং বলা উচিত। কিন্তু একটা গ্রুপ আমরা দেখেছি গেল 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 স্বাধীনতা চলে গেল, এই অ্যাটিচিউডের কবে যে মানে
পরিবর্তন হবে, সেটা নিয়ে আমরা কিন্তু বসে আছি এবং চিন্তায় আছি এটা নিয়ে। যতদিন পর্যন্ত এই হীনমন্যতা দূর না হবে, স্বাধীনতাকে আমরা আসলে হারাচ্ছি না একটু একটু করে? এবং যতদিন এই বাংলাদেশকে নিয়ে মানুষের এবং বিশ্বের যে আধুনিকতা, যে যোগাযোগ, সেই ব্যবস্থা নিয়ে যতদিন চিন্তা না করবে, ততদিন কিন্তু আমরা পিছিয়ে থাকবো আমি মনে করি। এই দক্ষিণ এশিয়াতে দেখেন আমাদের অনেক সুযোগ সুবিধা কিন্তু আছে, শুধু ভারত যাবে এই দিক দিয়ে, আমরা যাব ভারতের মধ্য দিয়ে, আমরা যাব নেপাল, যাব ভুটান, যাব মায়ানমার, যাব চীন, যাব রাশিয়া, যাব আরো অনেক জায়গায় যেতে পারি আমরা। তো সেগুলো তো ভবিষ্যতে হতে পারে, ভারতের করিডোর ব্যবহার করে আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারি। তো এইগুলা হলো আসলে একটা দেশের সাথে আরেকটা দেশের ব্যবসা বাণিজ্যের, এগুলো একটা সহযোগিতা। এখন ভারতের করিডোর যেটা আমাদের চুয়াডাঙ্গা, বিশেষ করে মনে হয় চুয়াডাঙ্গা থেকে যেটা সোজা চলে গেল আমাদের আরেকটা ভুটানের কাছাকাছি পাদদেশে, তো সেখানে গেলে আমাদের কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি, সেই জিনিসটা আমরা আলাপ আলোচনা করতেই পারি, এটা নিয়ে আলোচনা হইতেই পারে। কিন্তু যে আপনি যেটা বলছেন যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হবে, সেটা কিভাবে হবে যদি আপনারা কেউ বলেন, এবং সেটা যদি বর্তমান সরকারকে বুঝান বা এদেশের মানুষ যদি বুঝে, তাহলে অবশ্যই এর প্রতিবাদ কিন্তু করবে। এবং সেটা কিন্তু বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হবে, এই কাজ অন্তত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করবে না, এটা আমি হলফ করে আপনাদেরকে বলতে পারি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়ে যেমন আপনারা বলতেন, বা আপনারা বলতে যারা এই যে এই প্রসঙ্গটা নিয়ে তুলছে বারবার, তারা যেমন বলতো যে পাকিস্তান ভেঙে এটা ইন্ডিয়া নিয়ে নিবে। এমনকি অনেকেই মানে অনেক বাম ফ্রন্ট থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই একটা রাজনীতি কিন্তু করেছে, এবং বঙ্গবন্ধুকে অনেক ডিস্টার্ব রেখেছিল সেই সময় যে এরা রাশিয়ার এবং ভারতের অনুচর এবং ভারতের তাবেদার, এটা হলো রাষ্ট্র। এবং বর্তমান যে প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে তারা বলছিল এটা ভারতের একটা পুতুল সরকার, অতএব সরকারকে যেভাবে হোক টাইনা হিচড়ে নামাইতে হবে। এবং রাতের বেলা আপনারা দেখতেন যে যোদ্ধার যারা ছিল তাদের গলা কাটতো, তাদেরকে এভাবে হত্যা করে একটা অরাজকতা সৃষ্টি করার কিন্তু সেটা চেষ্টা করতো, এই একই ধরনের রাজনীতির সেন্টিমেন্ট নিয়ে। তো আমার মনে হয় যে ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটারই একটা বহিঃপ্রকাশ। এখন এই যে নাকি বাংলাদেশের আসলে কি হলো, লাভ লসের কথা যেটা আপনি বললেন, এতে করে বাংলাদেশে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে আমাদের এখান থেকে ব্যবহার করার জন্য এই যে এই মুহূর্তে যদি আমরা মানে ভারতকে যদি মনে করেন যে তারা বেশি লাভবান হয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে আমরা বেশি লাভবান হব না বা আমাদের প্রয়োজনে যে আমরা তাদেরকে ব্যবহার করব না, সেটা তো হতে পারে। সেটা নিয়েও তো আমাদের মানে একটা ভালো সম্পর্ক যদি রাখা যায়, তাহলে আমরাও তো ভারতের কাছ থেকে অনেক কিছু সুযোগ সুবিধা আমরা কিন্তু নিতে পারি। যেমন ধরেন এই যে বাংলাদেশকে নিয়ে একটা ভূ রাজনৈতিকের মানে কারণে এই যে মাঝে মাঝে আমেরিকা বা অন্যান্য সাম্রাজ্যবাদীরা যেভাবে বাংলাদেশকে ব্যবহার করতে চায়, গ্রাস করতে চায়, এই যে ইন্ডিয়া বা ভারত আমাদের বন্ধুর মতো যে আচরণ করে সেই সব সাম্রাজ্যবাদীদেরকে যে থামায়া দেয়, সেটাও তো আমাদের একটা বড় ধরনের বন্ধুর কাজ করে ভারত, আমি মনে করি। এখন এখানে বলা হচ্ছে যে ভারত বন্ধুর মতো কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগের, মানে দেশের জন্য না, বাংলাদেশের জন্য না। অবশ্যই আপনারা আপনারা এই জায়গাটিতে তো আমাদের সাথে আপনাদের একটা রাজনৈতিক একটা বিভাজন সব থেকে বেশি দেখা দেয়। আমরা কি চাই আর আপনারা কি চান। আমরা যখন দেশের জন্য কাজ করি, দেশপ্রেমিক হিসাবে যখন আমরা প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীরা কাজ করে, তখন আপনারা কোনো কিছুই যখন না পান, এই একটা গ্রুপ তখন এই ভারত নিয়ে গেল, ভারত নিয়ে গেল বলে চিৎকার করে। কিন্তু এ পর্যন্ত
এ পর্যন্ত আপনারা কিন্তু কোনো কিছুই আমাদের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হয়েছে এরকম কোনো উদাহরণ আছে বলে আমার জানা নেই। এখন আপনারা যদি বলতে পারেন যে এই কাজ করলে আমার স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ডেফিনেটলি আমি বললাম না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হবে এই ধরনের কোনো কাজ অন্তত তিনি করবেন না, জি অসংখ্য ধন্যবাদ। এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তবে সবার সাথে বন্ধুত্ব রাখার জন্য, বিশেষ করে আমাদের প্রতিবেশীর সাথে অর্থনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন এবং এইগুলো করার জন্য এই সরকারের যে পলিসি, কূটনৈতিক যে পলিসি, সেটা তো আমরা আমাদের মতো মেনটেন করবই। এদেশে আরো 27 বছর যারা ছিল তারা ভারতের সাথে কি ধরনের সম্পর্ক রেখেছিল এবং ভারত বিদ্বেষী হইয়া বাংলাদেশ কতটুকু অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে উন্নতি লাভ করিয়েছিল তাহা কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে। এগুলো নিয়ে কিন্তু আমরা জানি, যারা সচেতন তারা কিন্তু সবাই জানে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক উভয় দুই দেশের মধ্যে। তো আমার পরিশেষে আপনাকে এই অঞ্চলে আমি একটা কথাই বলতে চাই, যদি ভারত নিয়ে যে কথা বলেন, যে 10টা এমইউ হয়েছে সেই 10টার ভিতরে একটা হলো আমাদের এই করিডোর বলছি, রেল লাইনের যে সুবিধা, মালবাহী, বিশেষ করে মালবাহী ট্রেন যাতায়াত করার জন্য, এবং এটা এখনো কিন্তু প্রাথমিক পর্যায়ে আছে। কেননা যে ট্রেন লাইনটা তারা ব্যবহার করতে চাচ্ছে সেটা যে আসলে ক্যাপাবল কিনা, এবং আমাদের যে ট্রেন যেভাবে যাওয়া আসা করে তার মধ্যে ভারতের ট্রেন যাওয়া আসা করা যাবে কিনা, এটা এখনো কিন্তু ফাইনালাইজ হয় নাই। যদি করতে হয়, আমার মনে হয় যে ট্রেন লাইনটা বর্তমানে আছে সেটার একটা ব্যাপক সংস্কার করা দরকার, ব্যাপক এটাকে রিপেয়ারিং করা দরকার। না হলে অনেক পুরনো যে ট্রেন লাইনটা আছে, আমি যে প্রাপ্য তথ্য যেগুলো দেখলাম তাতে এই রেল লাইনের ওপর দিয়ে ভারতের এই মালবাহী ট্রেন হয়তো যাতায়াত করা হয়তো সম্ভব হবে না। তো এটা একটা প্রাথমিক পর্যায়ে আছে। এটা যখন যাওয়া আসা করবে সেখানে কি ধরনের অসুবিধা আমরা ফেস করব এবং এটা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি লাভ লস, সেগুলো অবশ্যই কিন্তু এই সরকারও করবে। এবং আমি মনে করি যারা সত্যিকারের দেশপ্রেমিক বুদ্ধিজীবী বাংলাদেশে আছে তারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, মতামত দিবেন। তার পরিপ্রেক্ষিতে একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো যাবে সরকার। তবে এটুকু আমি বলতে চাই, এটা একে অপরের প্রতিবেশী হিসাবে একটা সহযোগিতামূলক কর্মকাণ্ড। এখানে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম নষ্ট করা, বিকিয়ে দেওয়া এর সাথে কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ।